কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। প্রভুজি, আপনি কি ধরনের ভক্তি করছেন? আরে প্রভুজি, ভক্তি তো ভক্তি হয়। ভগবান কপিল দেব দেবহূতি মাতাকে বলেছিলেন একজন মানুষের ইন্টেনশন বা উদ্দেশ্য অনুযায়ী ভক্তি 4 ধরনের হয়। 1 তামসিক ভক্তি, 2 রাজসিক ভক্তি, 3 সাত্ত্বিক ভক্তি এবং 4 নির্গুণা ভক্তি। আচ্ছা, 1 তামসিক ভক্তি, যে ভক্তি মানুষকে দেখানোর জন্য বা শো অফ করার জন্য করা হয় তাকে তামসিক ভক্তি বলা হয়। 2 রাজসিক ভক্তি, যে ভক্তি ধন, টাকা এবং সুনামের জন্য করা হয় এবং যে ভক্তির মাধ্যমে মানুষ নিজে প্রচার করে কিন্তু আচরণ করে না, তাকে রাজসিক ভক্তি বলা হয়। 3 সাত্ত্বিক ভক্তি, যে ভক্তি করে মানুষ পুণ্য এবং পাপ কর্মের ফল থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে চায়, তাকে বলা হয় সাত্ত্বিক ভক্তি। অন্য অভিলাষা শূন্য ভক্তি, যে ভক্তির মাধ্যমে শুধু ভক্ত ভগবানের সন্তুষ্টি বিরাজের জন্য করে, তাকেই বলা হয় নির্গুণা ভক্তি বা অন্য অভিলাষিত শূন্য ভক্তি। তো ভক্তরা, আপনারা কি ধরনের ভক্তি করছেন কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করে পারমার্থিক কাজে লেগে যান। ধন্যবাদ। হরে কৃষ্ণ।